ঈদ উল আজহা আজ ঈদের দিন। ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি। সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা ওনারা বিভিন্নভাবে এই ঈদকে উদযাপন করেছে। আজকে ঈদের দিনে সৌদি আরবের রিয়াদ শিফা আমিরা মসজিদে যিনি খতিব হিসাবে নামাজ পড়িয়েছেন ঈদের, ওনার নাম মোহাম্মদ দাউসরি। ওনার খুতবার মাধ্যমে এবং ওনার ইমামতির মাধ্যমে আজকের এই জামাত শেষ হয়েছে। প্রবাসী কয়েকজন বাংলাদেশি আছে যে আমি জানবো ওনাদের মতামত যে এই ঈদটা ওনারা কেমন কাটিয়েছে। আপনার কি নাম? আপনি এই কত বছর এখানে থাকেন? আসসালামু আলাইকুম। RTV দর্শক শ্রোতাদেরকে ঈদের শুভেচ্ছা। আমি ডাক্তার কামরুল ইসলাম। সৌদি আরবে মোরলেস 20 বছর হয়ে গেছে। এখানে আমি ডাক্তার হিসাবে প্রফেশনাল জেনারেল ফিজিশিয়ান হিসেবে কাজ করি। প্রথমে মিনিস্ট্রি অফ হেলথে ছিলাম, এখন বর্তমানে এটা প্রাইভেটে রিয়াদে আছি প্রায় 18 বছর যাবৎ। এর আগে ছিলাম আভাতে। ঈদের আনন্দ আসলে প্রবাসীদের আনন্দটা একটু ইসের মতো, বাংলাদেশের মতো অত ব্যাপক আকারে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে গর্জিয়াসভাবে পালন করা হয়, তারপরে পোশাকের কোরবানির ব্যাপারে সব মিলিয়ে বাংলাদেশের ঈদটা একটু অন্যরকম। এখানে ঈদটাও আনন্দের। যারা এখানে বাঙালি আছে, বাঙালি ভাই যারা আছে, বাঙালি বোনরা যারা এখানে চাকরি করে, সহকর্মী, তাদের সাথে মিলেমিশে ঈদটা ভালোই উদযাপন করা হয়। এবং যেহেতু মুসলিম কান্ট্রি, এখানের ধর্মীয় অনুশাসনগুলো আমরা খুব ভালোভাবে করতে পারি এবং এই জন্য সৌদি গভর্নমেন্ট সবসময়ই আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। প্রত্যেকটা ঈদে আনন্দময়, তবে এবছরটা কোনো ব্যতিক্রম না, অন্যান্য বছরের মতোই। তে আমরা ইনশাল্লাহ আছি, ভালো আছি। মানে আমরা তো আর দেশে ঈদ করতে পারি না, মা বাবা ভাই বোন নিয়ে সবাই নিয়ে করতে পারলে আরও খুব সুন্দর হইতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমত RTVকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আর আমি প্রতি বছর 95 সৌদি আরবে আসার পরে থেকে 2021 সাল পর্যন্ত হইতে আমি প্রতি বছরই কোরবানি দেই। তো এই বছর আমাদের কোরবানি দেওয়া হয়েছে 8টা খাসি, 1টা গরু, বিশাল বড় গরু নিয়ে এসেছি। আর আমি গরু শুধু একমাত্র উদ্দেশ্য, যারা আমাদের এখানে বাংলাদেশ শ্রমিক আছে, আমাদের 95% বাংলাদেশের শ্রমিক, আমাদের বাংলাদেশ শ্রমিক, বাকি ইন্ডিয়ান, পাকিস্তানি, ইউমানি। তো আমরা সবার উদ্দেশ্যে আসলে আমরা আল্লাহর রাস্তে এই গরু জবাই করি আলহামদুলিল্লাহ। এই বছর গরুর দাম অনেকটাই শীতল ছিল, কমতে ছিল। আমরা গত বছর যেই গরু কিনেছি আমরা প্রায় 12-13 হাজার রিয়াল, ওই গরু এবার 10,000 9,000 এরকম চলে আসছে আলহামদুলিল্লাহ। আমি এখন জানবো একজন প্রবাসী যে উনি এই ঈদ উল আজহা উপলক্ষে কী কোরবানি দিয়েছেন এবং ওনার মতামত। ধন্যবাদ RTVকে। ঈদ মোবারক। আমি তো গরু কোরবানি দিলাম, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি করার জন্য। RTVর মাধ্যমে দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন যাবৎ সৌদি আরব আছি। তো আমি এই বছর গরু কোরবানি দিয়েছি। তো দেশের পরিবারকে, মা বাবা সবাইকে মিস করতেছি। তো RTVর মাধ্যমে সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমার কি নাম এবং তুমি আজকে যে ঈদের দিন তোমার কাছে কেমন লাগতেছে? আমার নাম রাফিয়া আলম। আজকে আমি আমার আম্মু আব্বুর সাথে সৌদি আরবে থাকি। আজকে ঈদের দিন আমার অনেক ভালো লাগতেছে। আমি আমার নানু দাদুকে ঈদ মুবারক বলবো টিভির মাধ্যমে। ঈদ মুবারক। দর্শক কিন্তু আজকে পবিত্র ঈদ উল আজহা ঈদের দিন। প্রত্যেকটি প্রবাসী বাংলাদেশিরাই পবিত্র ঈদ উল আজহার নামাজ শেষে নিজ নিজ অবস্থানে এসে ওনারা ওনাদের সুবিধা মোতাবেক পশু কোরবানি দিয়েছেন আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির এবং নৈকট্য লাভের জন্য। আগামীতেও প্রবাসী বাংলাদেশিরা যদি পশুর মূল্য এভাবে থাকে এবং ওনাদের সামর্থ্য অনুযায়ী ওনারা কোরবানি দিবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। সৌদি আরবের রিয়াদ থেকে সোহরাব হোসেন লিটন, রিয়াদ প্রতিনিধি, RTV।